লাউঞ্জ থেকে বেরিয়ে নিয়ে আমরা সোজা চলে গেলাম বোর্ডিংয়ে। আমাদের ৫টা ৫০-এ ছিল বোর্ডিং টাইমিং, আর শুরু হয়ে গেল আমাদের বোর্ডিং। জানো তো, তখনও অবধি সকালের আলোটাই ফোটেনি। এদিকে আমাদের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আসলে সারাটা রাতই তো প্রায় জাগা। আমরা চলে এলাম লাইনে একের পর এক সবাই মিলে উঠে গেলাম বাসে। এই বাসটা ছিল আমাদের এয়ার ইন্ডিয়ার বাস। এই যে এই অরেঞ্জ কালারের যে প্লেনটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এয়ার ইন্ডিয়ার প্লেন, যেটা অনেকটাই দূরে ছিল। আমাদের বাসে করে সেখানে পৌঁছে দেওয়া হলো। আর প্লেনটা জানো তো খুব সুন্দর, অরেঞ্জ আর হোয়াইট কালার দিয়ে প্লেনটা ছিল। আর প্লেনের ভেতরে বিভিন্ন জিনিসও মানে বেশ নতুনত্ব, তোমাদের সমস্তটাই শেয়ার করব। এই দেখো আমাদের লাগেজগুলো সব প্লেনে উঠছে, আর আমরাও এখন কিন্তু উঠে যাচ্ছি। এটা কিন্তু রানওয়েটা। যদি ভোরবেলায় প্লেন থাকে না, তাহলে পুরো ধকলটাই শরীরের মধ্যে কাজ করে। তা কিন্তু খুবই টায়ার্ড ছিলাম আমরা। প্লেনে উঠেই মনে হচ্ছিল যে কতক্ষণে ঘুমিয়ে পড়ব। আর প্লেনের ভেতরটা বেশ সুন্দর, যেহেতু অরেঞ্জ আর হোয়াইট কালার দিয়ে প্লেনটা ছিল না, প্লেনের লাইটটাও কিন্তু অরেঞ্জ কালারই ছিল। আর এখান থেকে প্রায় ওই 2.5 ঘন্টা মতন লাগে চেন্নাই। আর আমাদের যে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ, পুরো চেন্নাই যাওয়ার রাস্তায় প্লেন কত দূর আছে সমস্তটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বোর্ডটাতে। প্রথমে ছিল পুরী মানে ভুবনেশ্বর, তারপরে হায়দ্রাবাদ, তারপরে এই দেখো প্রায় চেন্নাইয়ের কাছাকাছি কিন্তু আমাদের প্লেনটা পৌঁছে যাচ্ছে। মানে অন্য কোনো প্লেনে গেছি যে আমরা মালয়েশিয়াও গেছিলাম, এত সুন্দর করে বোর্ডে দেখানো সেই জিনিসটা আমাদের প্লেনে ছিল না কখনোই। তাই এবারে এই জিনিসটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল। কেন কি ওপরে তো কোনো রকম কোনো নেটওয়ার্কই কাজ করে না, তাই এই বোর্ডটার মধ্যে এগুলো দেখা যাচ্ছিল। আমার ছেলেও ভীষণ এক্সাইটেড ছিল দেখার জন্য, আর বারে বারে জিজ্ঞাসা করছিল, মাম্মা এটা কোথায়। তারপরেই তো চলে এলাম চেন্নাই টাউনের ওপর দিয়ে, দেখতেই পেলে সি বিচ। আর পৌঁছে গেলাম আমরা চেন্নাই এয়ারপোর্টে। প্লেনের থেকে বাইরে বেরিয়ে এলাম, আর বাইরেই যেন এয়ারপোর্টের মধ্যেই লেখা আছে টার্মিনাল 1, টার্মিনাল 2 মেট্রো স্টেশন। কোন দিক দিয়ে বেরোতে হবে পুরোটাই কিন্তু আমরা দেখে দেখে এগিয়ে এলাম। আর আমাদের ব্যাগেজগুলোও চলে এসেছে, আর A10 হলো এক্সিট। চলে এলাম এয়ারপোর্টের বাইরে, বেশ বড় এয়ারপোর্টটা। রাজ তো উবের বুক করেই রেখেছিল, চলে এলো উবের। আর এই উবেরে চেপে আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে এলাম।